নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে ঘুমের মধ্যে কথা বলা। একটি শিশু 2 থেকে 2.5 বছর বয়সে কথা বলা শেখে। কথা হচ্ছে মনের ভাব প্রকাশের ভাষা। এবং বার্নার্ড শ বিশ্ববিখ্যাত কবি বলেছিলেন, তিনি একটা জায়গায় বলেছেন যে মনের ভাবকে গোপন করার নাম ভাষা, অর্থাৎ নীরব ভাষা। অনেক সময় আমরা যে ভাষায় কথা বলি সেটা মনের কথা বলি না, মন আর মুখ এক থাকে না। তার কারণ আমরা পারিপার্শ্বিক পরিস্থিতিতে ভয়জনিত কারণে, যেমন বর্তমানে আগে মানুষের ভয় হতো সত্যি কথা বললে না বললে ভগবান পাপ দেবে, আল্লাহ পাপ দেবেন, বা ঈশ্বর পাপ দেবেন, বা যিশু আমাদের ক্ষমা করবেন না। কিন্তু এখন সত্যি কথা বলতে ভয় হয়, কারণ কে কখন কারো উপরে অত্যাচার হিংসা করে ফেলে। তো যাই হোক, সেটা আমার বিষয় নয়। বিষয়টা হলো যে ঘুমের মধ্যে কথা বলা। অনেক সময় দেখবেন যে অনেকে ঘুমের মধ্যে বলছেন যে গোল গোল গোল, আবার কেউ বলছে যে আমি এটা পারবো না, আমি তোমাকে আমি যাব না। এবং এরকম নানা কথা আমরা শুনতে পাই। আসলে যখন শুনতে পান, আসলে তখন তখন ঘুমাচ্ছেন কিন্তু ব্রেনটা জেগে আছে। তাই আপনি প্রাত্যহিক জীবনের যে কর্মকাণ্ড করেছেন, যেটা ব্যর্থতা, সেই ব্যর্থতা এবং সফলতা মিলিয়ে তার বহিঃপ্রকাশ ঘটে যায় ঘুমের মধ্যে। এবং এটা কিন্তু একটা রোগ বলা যায়। আসলে এখানে ঘুমের ব্যাঘাত করছে। আর এই ঘুমের ব্যাঘাত মানে কি? ঘুমের ব্যাঘাত মানে আমরা যখন ঘুমাই, আমাদের সেলটা রিপেয়ার হয়, আমাদের বুদ্ধিমত্তা ঠিক হয়, আমাদের এনার্জি ঠিক হয়, আমাদের শারীরবৃত্তীয় কাজ করার জন্য এনার্জি আমরা গেইন করি। কিন্তু এই ঘুমের মধ্যে কথা বলা, আমি আগেই বললাম যে সেটা কিন্তু ব্রেনটা সজাগ আছে, কিন্তু আপনার দেহটা ঘুমাচ্ছে। তার পরিণামে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হতে পারে, আপনার প্যানক্রিয়াসের প্রবলেম হতে পারে, এবং যেটা হয় কি আপনার হাত কাঁপার সমস্যা হতে পারে, এবং আপনার বুদ্ধি কমে যেতে পারে, বুদ্ধি ভুলে যাওয়ার সমস্যা বাড়তে পারে। এক্ষেত্রে কিন্তু লক্ষণ অনুযায়ী আমরা যদি হোমিওপ্যাথি চিকিৎসা করি, তাহলে এই সমস্যার যেমন সমাধান হবে, সব থেকে বড় কথা এই সমস্যাটা আসলে অনেক গভীর এবং জটিল। কারণ ব্রেন কিন্তু সেখানে নষ্ট হয়ে যেতে পারে, এবং আপনার যে সমস্ত কার্যক্রম যেগুলো বুদ্ধিমত্তার প্রয়োজন, সেই বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে আপনার অসামঞ্জস্য দেখা দিতে পারে, যার পরিণামে প্রাত্যহিক জীবনে আপনি অনেক অসুবিধার সম্মুখীন হতে পারেন। তাই এই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা করা যায়। তাই এটাকে শুধুমাত্র একটি মুহূর্তের ঘটনা বলে না ভেবে, এটাও যে একটি মানসিক যন্ত্রণা, এটাও যে একটি রোগের মধ্যে পড়ে, এই ভাবনাটা তৈরি করার জন্যই আজকে আমাদের ভিডিও। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, অপরকে ভালো থাকতে সাহায্য করবেন। যারা আমাদের এই ভিডিও, আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে অভিনন্দন। যারা করেননি তাদেরকে আমরা অনুরোধ করব যে সাবস্ক্রিপশন করুন এবং বেল আইকনটা টিপে দিন। এবং সাবস্ক্রিপশন করলে পরবর্তী আমরা যে ভিডিওগুলো করব, সেই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। সবার আগে আপনি এটা দেখতে পারবেন। এবং সবশেষে বলি, আপনি শেয়ার করবেন এই কারণেই, যত শেয়ার করবেন, হয়তো আপনার এই সমস্যাটা নেই, কিন্তু নলেজ মানুষকে বাঁচে, নলেজ ইজ দ্য পাওয়ার। এবং সেই নলেজটাকে যদি আমরা মানুষের ঘরের মধ্যে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু অনেক দুরারোগ্য রোগ থেকে আপনার মুক্তি ঘটে যেতে পারে। সেই ভাবনা নিয়ে আমাদের এই ভিডিওগুলো করা। যাই হোক, আপনারা ভালো থাকবেন, অপরকে ভালো থাকতে সাহায্য করবেন। নমস্কার।